আন্দোলন তাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদকে আমরা একত্রতা ঘোষণা করছি। প্রতিনিয়ত ভারতে মুসলমানদেরকে যেভাবে অবমাননা করা হয়, বিশ্ব নবীকে যেভাবে অবমাননা করা হয়, এটা কখনোই একজন মুসলিম হিসেবে আমরা কাম্য করি না। বলতে চাই, মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের নীতি, মুসলমানদের নৈতিকতা, এই নৈতিকতা প্রশ্নবিদ্ধ করে তাকে আমরা কোনো থাম দিব না। এই কমিটির সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রত্যেককে শাস্তির আওতায় আহ্বান জানাই। আমরা আরো আন্দোলন করবো, সরকারকে এদের জন্য প্রভাবিত করবো, চাপ দেবো। যদি ভারত সরকার বা ভারতের যারা কর্তৃপক্ষ এই বক্তব্য ঐক্যের জন্য কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বাংলাদেশ সরকারের জন্য আরো কঠিন পদক্ষেপ নেবে। অনিয়ম বন্ধ করার জন্য আমরা আমাদের সরকারকে চাপ দিব, তারা যাতে কূটনৈতিক ভাবে ভারত সরকারের উপর চাপ প্রয়োগ করে। একই সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বনবী মুসলমানদের কলিজা, এই সন্ত্রাসী সংগঠন, ভারতের এই বিজেপি জঙ্গি সংগঠন বারবার মুসলমানদের কলিজায় হাত দিয়েছে। তারা অনতিবিলম্বে ভারতের যে নামগিরি, সে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে। আমরা অনতিবিলম্বে ভারত সরকারের প্রতি চাপ প্রয়োগ করতে চাই, দাবি করতে চাই, অনতিবিলম্বে এই নামগিরির দৃষ্টান্তমূলক